ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে থাইল্যান্ডের ব্যাংকক শহরটির কথা বললে যে আলো ঝলমলে মুখর এক নগরীর ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠবে, তার বাইরেও এই নগরটির আলাদা একটি চমৎকার প্রায় অজানা পরিচয় আছে। সেটি হলো এই নগরের বইয়ের প্রতি ভালোবাসা। এই বইয়ের ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দেবার এক প্রাণপণ চেষ্টা। এবং ব্যাংকক নগরটির এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে 2013 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে এই নগর নির্বাচিত হয়েছিল। কি দারুণ না? এই ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নির্বাচন করার বিষয়টা আন্তর্জাতিক বই প্রকাশকদের যে সংস্থা আইপিএ, তার তৎকালীন প্রেসিডেন্ট পিয়ার ভিন্স 2000 সালের আশেপাশে ইউনেস্কোকে শেয়ার করেছিলেন। তার এই আইডিয়াটা তারপর ইউনেস্কো কোলাবোরেট করে এর পরের বছর থেকে বইয়ের ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, এই সম্পর্কিত মানুষদেরকে এক সূত্রে গাঁথার জন্য প্রতি বছর এপ্রিল মাসে 1 বছরের জন্য পৃথিবীর একটি নগরকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে নির্বাচিত করা হয়। এবং সেই ধারাবাহিকতায় 2013-তে ব্যাংকক। আমার পেছনে যে হলুদ রঙের প্রায় শতবর্ষী পুরনো ভবনটি আছে, প্রায় বললাম এই কারণে 1932-এর দিকে ভবনটি নির্মিত হয়েছিল। সেই ভবনটিকে ওরা ব্যাংকক সিটি লাইব্রেরি হিসেবে পরিবর্তিত করেছিল। প্রায় 4 বছর সময় দিয়ে 30 কোটি টাকার মতো ব্যয় করে এই নতুন অত্যাধুনিক লাইব্রেরিটি নির্মিত হয়েছে। তো বইয়ের প্রতি ব্যাংককের এই ভালোবাসাকে সাধুবাদ। এবং আমি আশা করি একসময় আমাদের ঢাকাও বাংলাদেশের ঢাকা ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে নির্বাচিত হবে।